জামাত থাকতে আওয়ামী লীগের আর প্রয়োজন নাই। আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাই যে তারা আসলে আওয়ামী শূন্যতা তারা পূরণ করতে পেরেছে এবং আওয়ামী লীগের যে চরিত্র সেটা জামাত পুরোপুরি রপ্ত করতে পেরেছে। বিশেষ করে এই যে ছাত্রী সংস্থা যারা রয়েছে, মানে তারা তো আসলে হিজাব পরিধান করে, নেকাব পরিধান করে, এই যে নেকাব এবং হিজাব পরেই যে আসলে এই যে ফেসবুকে গুজব ছড়াচ্ছে, এটা আসলে অত্যন্ত ঘৃণ্য। দেখেন, রিউমার স্ক্যানার এর আগে এই ছবি যে সময় আসলে 2025 সালে তারা প্রচার করে, সে সময় কিন্তু রিউমার স্ক্যানারের পক্ষ থেকে তারা কিন্তু ওই সময় তাদের যে মানে তারা কিন্তু ওই সময় তাদের যে বক্তব্য সেটি আসলে তারা দিয়েছিল। এবং আজকেও আমি রিউমার স্ক্যানারের সাথে কথা বলেছি যে এইভাবে আমার বিরুদ্ধে সম্মিলিতভাবে আক্রমণ করা হচ্ছে। ওই সময় বলা হয়েছিল আমি নাকি পরকিয়া করে গ্রেপ্তার হয়েছি। এই যে দেখেন, এটা হচ্ছে রিউমার স্ক্যানার। তারা এই সময় আমার এই আমাকে নিয়ে যে আসলে নানান ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছিল জামাত এবং শিবিরের কর্মীরা, তখন তারা যে হেডলাইন দিয়েছিল রাশেদ খানকে হেনস্থা ও পরকীয়ার অভিযোগে আটক দাবিতে এআই ও ভিন্ন ঘটনার পুরনো ছবি প্রচার। এই যে দেখেন হেডলাইনটা, মানে আমি আসলে খুবই বিব্রত হচ্ছি। মানে জামাত এবং শিবির তারা নিজেদেরকে ইসলামের রক্ষা কবচ দাবি করে, কিন্তু তারা আসলে ইসলামের বিধান একদিকে মানছে বলে দাবি করছে, অন্যদিকে আমরা দেখছি যে মানুষের চরিত্র নিয়ে নানান ধরনের মিথ্যাচার তারা আসলে করেই যাচ্ছে। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে আজকে হঠাৎ করে তারা এইভাবে সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে তারা সাইবার অ্যাটাক শুরু করেছে। ঝিনাইদহ জেলা থেকে দুইজন সাংবাদিক আমাকে কল করেছিলেন, একজন এনটিভির সাংবাদিক মিজান ভাই এবং আরেকজন সময় টেলিভিশনের সাংবাদিক সোহাগ ভাই। দেখেন, আমার এলাকায় এই ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এখন মিজান ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে রাশেদ ভাই আপনি কোথায়? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আপনি বিএনপির নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন। আমি যে থ হয়ে গিয়েছি। এরপরে ফেসবুকে ঢুকে দেখি যে মানে আমার সেই আওয়ামী লীগ ছাত্রলীগের সময় যেভাবে তারা আমার উপর আক্রমণ করেছিল সেই ছবি তারা সম্মিলিতভাবে প্রচার করতেছে এবং খুবই খুশি তারা যে বিএনপির নেতাকর্মীরা আমার উপর হামলা করেছে। এই খবর তারা বুঝে বা না বুঝে অনেকে প্রচার করতেছে, বিভ্রান্ত হচ্ছে, অনেকে সঠিক মনে করছে।